জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আছে সিংহ রাশি নিয়ে। এই সিংহের কিন্তু আমূল পরিবর্তন এবং ডেভেলপমেন্ট, অর্থ বলুন, ব্যবসা বলুন, ভাগ্য বলুন, মোক্ষ বলুন, সর্বস্ব বিষয় কিন্তু সে কিন্তু একদম শিখরে পৌঁছাবে। গান বাজনা বলুন, শিল্পায়ন বলুন, বা নতুন কোনো কিছু করবার পরিকল্পনা বলুন, মানে সর্বস্ব বিষয়ে সে কিন্তু একটা সাফল্য অর্জন করবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন, এই সিংহ রাশি সিংহ লগ্ন দুটোই কিন্তু করবে। যাদের অর্থ সেভিংস একদম হচ্ছিল না, একদম জিরো হয়েছিল, একদম লোনে জড়িয়ে গিয়েছিলেন, লোন কিন্তু আপনার লোন থেকে কিন্তু মুক্তি লাভ করবেন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হবার যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। গৃহে কোনো শুভ মানে একটা যোগ বা সন্তান হওয়ার, সুখী হওয়ার একটা জায়গা দেখাচ্ছে। সন্তান নিয়ে দুশ্চিন্তার জায়গা যেটা ছিল সেটা কিছুটা হলেও কিন্তু আপনি মুক্তি লাভ করবেন। বিদ্যায় যারা স্টুডেন্ট রয়েছে বা আছো বা আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। বিদ্যাস্থান উচ্চ জায়গায় পদস্থ একটা জায়গা দেখাচ্ছে, বা উন্নতির একটা শিখরে পৌঁছানোর জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। এবার শারীরিক দিক থেকে যেটা বলতে চাইছে সেটা একটাও নেগেটিভ রয়েছে, সেটা অবশ্যই করে বলবো, সাবধান অবলম্বন করতে হবে সেই বিষয়ে। সেটা হচ্ছে মঙ্গল থাকছে আপনার লগ্নের উপরে এবং কেতুকে নিয়ে যুক্ত অবস্থায়, সেই কারণে চর্মরোগ, ব্লাড সার্কুলেশনের সমস্যা, মানে স্কিন ডিসিজ, মানে কোনো গুপ্ত কোনো রোগের সূত্রপাত। এটা বলতে পারি যে লগ্নে যা কেতু, পরের অর্থ বানায় সেতু, সেটা হচ্ছে ধনুর লগ্নের ক্ষেত্রে খাটে, এই বৃশ্চিকের ক্ষেত্রে খাটে, কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো রাশির ওপর খাটে না। এটা ভেবে নেবেন না যে মনের ভেতরে কিন্তু একটা মানে চাপা রাগ, ক্রোধ বৃদ্ধি কিন্তু করবে। মানে একটা কোনো ব্যক্তি হয়তো আপনাকে কোনো কথা বললো, যাকে যতক্ষণ না আপনি ঝাড়তে পারছেন, যতক্ষণ না আপনি মনের ঈর্ষা তাকে ঝেড়ে দিতে পারছেন, এই মন কিন্তু আপনার শান্ত কিন্তু হচ্ছে না বা হবেও না। হয়তো কোনো যুগে হয়তো আপনাকে কেউ একটা কথা বলে দিয়েছে, আপনি হয়তো মাইন্ডে নিয়ে বসে আছেন, তাকে সুযোগ পেলে আপনি কিন্তু ঝেড়ে দেবেন। শত্রু বৃদ্ধি, এই যে শত্রু বৃদ্ধি হচ্ছিল বা শত্রু কিন্তু আপনার পরাস্ত হয়ে যাবে। শত্রুকে আপনি সঠিকভাবে ধরতে পারবেন, এইটা আমার শত্রু, এ আমার জীবনে মানে এ আমার জীবনের শত্রু, এটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং দেখুন তার থেকে আপনি নিজেই মানে পরিকল্পনা মাফিক মানে আপনি তার থেকে কিন্তু মানে বেরিয়ে আসতে পারবেন এবং নিজস্বভাবে নিজের পরিকল্পনাভাবে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার একটা, অগ্রসর হওয়ার একটা লক্ষ্য পাওয়া যাচ্ছে। কারণ এই কেতু কিন্তু আপনাকে একটা কৌতূহলের জায়গা বা আধ্যাত্মিক জায়গা চেতনায় কিন্তু বিকাশ করবে, মানে আধ্যাত্মিক চেতনা। হয়তো আপনি কোনো স্পিরিচুয়ালের সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো তন্ত্র লাইনের সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো কোনো মঠ মন্দিরে একটা কোনো খোলার একটা পরিকল্পনা করেছেন, বা হয়তো আপনি কোনো গান বাজনার প্রতি রিয়াজ বা সাধনার জায়গা অগ্রসর কিন্তু বৃদ্ধি পাবে, মানে স্পিরিচুয়ালভাবে, মানে রিজার্ভ করে নেওয়ার জায়গা। কেতু কিন্তু খুব রিজার্ভ, খুব চাপা মাইন্ডের। হয়তো আপনাকে হয়তো কেউ শত্রু কিছু বলেছে, তাকে কিন্তু আপনি ছেড়ে কথা একটা কথাও বলবেন না, মানে একদম প্রত্যক্ষভাবে কিন্তু তাকে উত্তর দিয়েই আপনি যাবেন। মানে অপ্রিয় সত্যি কথা বলে আপনার হচ্ছে আপনার ধর্ম, মানে সিংহ রাশির এটাই লক্ষ্য। তার মানে এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে শুধু এই জায়গাটা নয়, মানে শরীর কেমন যাবে, আর্থিক কেমন যাবে, সেভিংস কেমন যাবে, মানে যোগাযোগ স্থাপন কেমন হবে, মানে বন্ধু বান্ধব কেমন হবে, গৃহ সুখ কতটা আপনি পাবেন, সন্তান সুখ কতটা পাবেন, নিজস্ব মনের ইচ্ছা পূরণ হবে কিনা, নিজস্ব মনের মানে একটা আশা পূর্ণ হবে কিনা, মনের আশা পূর্ণ হবে কিনা, প্রেম প্রীতির জায়গা থেকে কতটা ডেভেলপমেন্ট করবেন, এবং ষষ্ঠ ভাব থেকে রোগের যে সূত্রপাত, রোগ আমার কতটা মানে দেবে, রোগ আপনার কতটা রিকভারি করবে, মানে আমি রোগটাকে নির্মূল করতে পারবো কিনা ভালো ডাক্তার দেখিয়ে, মানে ব্যবসা কেমন যাবে, দাম্পত্য কলহ কেমন যাবে, কলহ আসবে কিনা, ডিভোর্স মামলা হবে কিনা, মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে যাবেন কিনা, এবং আপনার শেয়ার মার্কেট করব কিনা, ব্যবসা কি করলে আপনি ডেভেলপমেন্ট করবেন, সব বিষয় কিন্তু আলোচনা থাকবে। শরীরটা কেমন যাবে, আমাকে কি হাসপাতালে ভর্তি হতে হবে নাকি একটা নির্ভর মানে শরীর পাবো, ভাগ্য কেমন যাবে, কর্ম কেমন যাবে, এবং আপনার ক্ষেত্রে মানে আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, এই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে। এই প্রথম শরীর নিয়ে যদি বলি, এই শরীরের ক্ষেত্রে কিন্তু একদম খুব স্ট্রিক্টলি নজর দিতে হবে। মঙ্গল কেতু কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো লক্ষণ নয়, একটু সাবধান করছি। এই সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে
মানে পেটের দিক থেকে সাবধান থাকতে হবে দর্শক বন্ধু। ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি পেটের দিকে কোনো শুরু হয়ে যায় সমস্যা, তাহলে ডাক্তারের একটা সুপরামর্শ গ্রহণ করতে হবে, আমার নয়। এবং দেখুন, যাদের গাইনোকের সমস্যা রয়েছে, মা বোনেদের ক্ষেত্রে বলছি, গাইনোকের যাদের সমস্যা রয়েছে সেটি কিন্তু প্রকোপ বৃদ্ধি করবে, সাবধান কিন্তু হয়ে যান। এবং স্কিন ডিসিজ, মানে স্কিনে কোনো র্যাশ বেরিয়ে যাওয়া, রক্তের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা, রক্তজনিত কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে, সাবধান থাকতে হবে, একদম সাবধান থাকতে হবে। এবং আপনার পায়ের দিক থেকে, এই পায়ের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে, পায়ের নার্ভের সমস্যা কিন্তু তৈরি করবে, কিন্তু এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সাবধান কিন্তু অবলম্বন কিন্তু দর্শক বন্ধু করতে হবে আপনাকে। এবার সেভিংস নিয়ে যদি আসি, এই সেভিংস কিন্তু আপনার প্রচুর হারে সেভিংস কিন্তু প্রচুর অর্থ দেবে আপনাকে, সেভিংস কিন্তু আপনার ভালো হবে, আপনার গান বাজনা ভালো হবে। যারা গান করছেন, শিল্পায়ন, এই শিল্পীর সাথে যে যুক্ত রয়েছেন যারা, যে কোনো শিল্পী হতে পারে, সেটা আপনি গান বাজনা হতে পারে, কাঠ হতে পারে, স্টিল হতে পারে, লোহা হতে পারে, টোটো চালক হতে পারে, যে কোনো শিল্পায়নের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতি একটা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি, যদি আপনি ধার দেনায় জড়িয়ে গিয়েছিলেন, দেখা গেল প্রচুর ধার দেনায় জড়িয়ে গিয়েছিলেন, লোন হয়ে গেছে আপনার প্রচুর, লোন কিন্তু আপনার পরিশোধ করবার একটা লক্ষ্য করা যাচ্ছে, লোন পরিশোধ করার যোগ কিন্তু আপনি একটা পাচ্ছেন। সেটি বলবেন যে দিদি ভাই, যে লোন যে শোধ করবো, অর্থ আসতে হবে তো, অর্থ সেটা নিয়ে কথা বলবো, পরপর স্টেপ বাই স্টেপ কথা বলবো, শুনতে থাকুন। এই সেভিংস কিন্তু আপনার হবে, সেভিংস নিয়ে কিন্তু কোনো রকম চাপ নেই। অপ্রিয় সত্যি কথা বলে ফেলছে, একটু রিজার্ভ হয়ে গিয়ে, রিজার্ভ হতে আপনি পারবেন না, মঙ্গল তো চলে আসছে, আপনি হুটহাট করে উত্তর দিয়ে দেবেন, এটা সেখানে কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে, সেখানেও কিন্তু হলে আপনার যায় আসে না। এই সিংহ রাশি কিন্তু কাউকে পরোয়া করে না, সিংহ রাশি কাউকে পরোয়া কিন্তু করে না, স্পষ্ট কথা বলতে কিন্তু কোনো সিংহের কিন্তু কষ্ট নেই। তাই দ্বিতীয় ভাব থেকে আপনার গান বাজনা বলুন, সেভিংস বলুন, সেই ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার তৃতীয় ভাব থেকে আসি, এই যোগাযোগ মাধ্যমটা কেমন দেবে? দারুণ দেবে। ব্যবসা করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন, আপনার কিন্তু মাথায় ঢুকে গেছে কি কি ব্যবসা আমি করবেন। আমার মতে যদি ব্যবসা করতে হয় আপনাকে, কোনো চামড়া, জুতোর ব্যবসা করতে পারেন, মিট বা মাংসের কোনো ব্যবসা করতে পারেন, এবং আপনার কোনো কসমেটিক ব্যবসা আপনি করতে পারেন, কোনো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন, সোনার উপর ব্যবসা করতে পারবেন, এখানে কিন্তু শুভ ফল দেবে। বা যারা স্টুডেন্ট পড়ান, কোচিং ক্লাস বা বিদ্যা দান করছেন, সেটা মূল্য দিয়ে করছেন, আমি যেটা করছি মূল্য দিয়ে নিয়েই করছি, কাউকে গাইডলাইন্স করা, যে তুমি এই টাইমে চলো, যে এবার অ্যাডভান্সের একটা জায়গা, দারুণ জায়গা দেবে আপনাকে। এবং আপনার ক্ষেত্রে এটা ভালো লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাটা এই এনার্জি লেভেলটা প্রচুর বৃদ্ধি করবে। এই শরীরটা খারাপ হবে, কিন্তু মনের জোর কিন্তু বেড়ে যাবে। শরীর হয়তো একটু সমস্যা হয়তো আপনাকে করছে, বা পায়ের দিক থেকে একটু সাবধান থাকতে হবে, গাড়ি ঘোড়ার চড়ার দিক থেকে একটু সাবধান থাকতে হবে। এই তৃতীয় ভাব থেকে এনার্জি লেভেলটা হাই দেবে, আপনার তৃতীয় দৃষ্টি করছে রাহু প্লাস আপনার বৃহস্পতি, পুরনো প্রেম ফিরে আসার কিন্তু একটা জায়গায় দেখাচ্ছে, পুরনো প্রেম ওল্ড ইজ গোল্ড, পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারলেই কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, সে কিন্তু আপনাকে ধরা দেবে। কারণ হচ্ছে দেখুন, এখানে তৃতীয় যোগাযোগ, এই দ্বিতীয় শনির দৃষ্টি মুখের ভাষার জন্য এই যোগাযোগ সৃষ্টি, এই কথা বলে আপনার যোগাযোগ সৃষ্টি করবে, সেখানে আপনার থেকে আপনার এজ বড় হতে পারে বা ছোট হতে পারে সে। এই তৃতীয় হচ্ছে যোগাযোগ, এই তৃতীয় হচ্ছে ভাই ভাতা, যোগাযোগ সৃষ্টি করবে, সেখানে বুধ কানেক্ট করবে, বুধ হচ্ছে ছোট, শনি হচ্ছে ওভারেজ, এই বৃহস্পতি একটা সম জায়গায় থাকে, এই বৃহস্পতির সম জায়গায় থাকে, শনি কিন্তু একটা ওভারেজ কানেক্টেড তৈরি করে দেয়। শনি যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে, আপনার যদি অর্থ যদি সেভিংস হয়, এই আপনার থেকে যে সিনিয়র থাকে সে কিন্তু অর্থ নিয়ে কিন্তু আপনি সেই সেভিংস একটা করতে পারবেন। তাই তৃতীয় যোগাযোগটা একটা ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। আর বিশেষ করে মা বোনেদের ক্ষেত্রে বলবো, যে গাইনোকের যে সমস্যা রয়েছে একটু সাবধান থাকতে হবে, পারলে একটু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। এই লিভার একটা সাবধান করে দিচ্ছি, সাবধান একটু থাকবেন লিভার থেকে, আবার অগ্নি থেকে একটু সাবধান থাকবেন।
মা বোনেদের থেকে যারা গ্যাসে রান্না বান্না করছেন, হিসাব করে গ্যাস বারবার দেখে নেবেন ঠিক আছে কি না। পারলে 1000বার দেখবেন যে গ্যাস বন্ধ করলাম কিনা, সিলিন্ডার বন্ধ করলাম কিনা, এটা একটু দেখে নেবেন। কেয়ারফুল, একদম মাথায় ঢুকে নেন এটা। এই 4 থেকে যদি আসি, নিজস্ব বাড়ি হবে, নিজস্ব বাড়ি আপনি করতে পারবেন, এই সুযোগটা খেটে করতে পারবেন। মানে পরিশ্রমের ক্ষমতা বেড়ে যাবে, শরীর খারাপ হলেও পরিশ্রমের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। এই পুরুষদের থেকে মেয়েদের একটা শারীরিক সমস্যাটা বেশি বাড়বে। পায়ের দিক থেকে লিগারমেন্ট, অস্থি, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে অতটা আসবে না, মেয়েদের ক্ষেত্রে বেশি আসবে এই জায়গাটা। এবার মঙ্গল মানে আসছে লগ্নে, মানে আপনি এই চতুর্থপতি বাড়ি ঘর করবার জন্য মাথায় কিন্তু ব্রেনে ঢুকে রয়েছে আপনার যে বাড়ি করতে হবে, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এই ভাগ্যে দেখছি যোগ, আপনি চেষ্টা করবো না ঘরে বসে থাকবেন, মানে তাহলে হবে না, হতে পারে না। কর্ম করে নিয়ে মানে চেষ্টার মাধ্যমে আপনাকে ভাগ্য চেঞ্জ করতে হবে। মানে শুধু জ্যোতিষের উপর ভরসা করে রাখলে হবে না। শুধু আমি সঠিক গাইডলাইন করলাম, আপনি করছেন না। আমি হয়তো দেখা গেল আপনি এই ব্যবসাগুলো আপনি ডেভেলপমেন্ট করবেন না, আপনি করছেন না, সেটা আমার ফল্ট? আমার ফল্ট তো নয়, আপনার ফল্ট। সেটা আপনার জন্ম চার্টের ফল্ট। যাই হোক, করতে পারবেন। এই বিবাহ জীবন নিয়ে সমস্যা তৈরি করবে 4th হাউস। প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে। একেই সিংহের মাথা গরম, না আরও মাথা গরম হয়ে যাবে, টেম্পারেট হয়ে যাবে। সাবধান কিন্তু থাকতে হবে। ডিভোর্সের দিক থেকে কোনো রকম যদি গোলযোগ সৃষ্টি দেখা যায়, এই স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি লাগছে প্রচণ্ড, একজন কিন্তু মুখ বন্ধ হয়ে যান, চুপ হয়ে যান, একদম স্টেপ, উত্তর দেবেন না, ঝামেলা কিন্তু শেষ। যেই দেখলেন আপনার ওয়াইফ কিছু কথা বলছে বা আপনি কোনো কথা বলছেন, একদম চুপ হয়ে যান, শান্ত হয়ে যান। এবার পঞ্চম নিয়ে যদি আসে, দারুণ, মনের যে ইচ্ছা সর্বস্ব পূরণ হবে। মনের যা ইচ্ছা ছিল আপনার, বাড়ি করব, গাড়ি করব, মানে নিজস্ব একটা ভালো জায়গা হবে, মানে সন্তান নিয়ে একটা কুশলভাবে থাকবো, মনের শান্তির জায়গা, মন শান্ত, মানে অর্থ আসবে, একদম নিজস্ব ব্যক্তিগত অর্থ আসবে। আমি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি নিজে কামাতে পারবেন আপনার কর্মকুশলতা দিয়ে, যদি আপনি কর্ম করেন। তো হাউস ওয়াইফ তো বাড়িতে কর্ম না করলে তো হবে না, তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে, প্রচুর মানুষের সাথে ভালো ভালো লোকের সহিত, ভালো ভালো ব্যক্তির সহিত জ্ঞান নিতে পারবেন, মানে সাধু সঙ্গ লাভ হবে, নিজের মনের আত্মা তৃপ্ত আপনি কিন্তু পাবেন। ভালো ভালো মনের ভেতরে একটা আচার আচরণ আসবে, যে একটু জ্ঞানের প্রতি একটা ইন্টারেস্টেড বাড়বে, জ্ঞানের প্রতি একটা ইন্টারেস্টেড বাড়বে, এবং নিজে কিছু করবার জন্য পরিকল্পনা বা দুশ্চিন্তা নয়, প্ল্যানিং, চিন্তা নয়, প্ল্যানিং, মানে একটা দুশ্চিন্তার একটা প্ল্যান, মানে কি করব, কি করলে সাকসেস পাবো। দুশ্চিন্তা কি যে এই বাবা কি হবে হবে না, এই দুশ্চিন্তা করলে হবে না, প্ল্যানিং করতে হবে। এই স্বামী বিবেকানন্দও কিন্তু বলেছিলেন, প্ল্যান করো, দুশ্চিন্তা করো না। এই দুশ্চিন্তা করলে কিন্তু তুমি ডুবে গেলে। প্ল্যানিং করব যে এই গর্তে পড়ে গেছি, কিভাবে আমি উঠবো গর্ত জায়গা থেকে, এই প্ল্যানিংটা সঠিক জায়গায় বৃহস্পতিকে দেবে, এবং সেই ক্ষেত্রে সেই বৃহস্পতি আবার আপনাকে সেই পঞ্চমে দৃষ্টি করবে। এই পঞ্চমে দৃষ্টি করার জন্য সে কিন্তু আপনি আরও ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন। দর্শক বন্ধু, বোঝাতে পারলাম? এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাবস্থভাবে। এই ষষ্ঠভাবে থাকছে, আবার আপনার দৃষ্টি করছে না কেউ। ষষ্ঠপতি শনি, সে থাকছে অষ্টমে। এই শরীরের দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে, এই শরীরের দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে দর্শক বন্ধু, বা নজর কিন্তু রাখতে হবে, বা তেমন কিছু ভাইটাল যদি বুঝে গেলে কিন্তু ডাক্তারের সুপরামর্শ কিন্তু একটা গ্রহণ করতে হবে, ডাক্তারের সাথে যোগাযোগ কিন্তু করতে হবে। মানে আমার ভরসা করলে কিন্তু করলে চলবে না, এই ডাক্তারের একটা যোগাযোগ করতে হবে ডাক্তারের সাথে, বিশেষ করে লিগারমেন্ট, অস্থি, হাড়, এটাই কিন্তু সাবধান থাকবেন দর্শক বন্ধু। যদি সাবধান না থাকতে পারেন তাহলে কিন্তু পিছিয়ে যাবেন, শরীর নিয়ে আপনি ভুগবেন, হাঁটতে পারবেন না, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গিটে গিটে ব্যথা শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে অলরেডি সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে। মিলিয়ে দেখুন না, মহিলাদের ক্ষেত্রে বলছি, পুরুষদের ক্ষেত্রে বলছি না। যদি 100টা মহিলা থাকে তাহলে 90টা মহিলার হবে, 10 জন হয়তো পুরুষের হবে। এই সপ্তম ভাব নিয়ে যদি এসে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সমস্যা। সপ্তমে রাহু রয়েছে, ভালো জায়গায় রাহু রয়েছে, ব্যবসা করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন, ব্যবসায় উন্নতি করে আপনি মানে ডেভেলপমেন্ট করতে পারবেন। কি ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট হবেন? শেয়ার মার্কেট,
চামড়ার ব্যবসা, রাখি মালের ব্যবসা, খাদ্যের ব্যবসা, সোনার উপর ব্যবসা, শেয়ার মার্কেট, এবং আপনার ক্ষেত্রে যদি পারেন সেটি হচ্ছে মানে আপনার যোগাযোগ মাধ্যমটা কিন্তু বেড়ে যাবে। এই কথাই আছে সপ্তমে রাহু হচ্ছে আপনাকে লোকে প্রচুর আপনাকে প্লাস মানে ফোকাস করবার জায়গা। যারা রাজনীতি বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা করছেন তাদের ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে, ভালো কানেকশন রয়েছে, তারা উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন বা এগোতেও পারবেন। এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে বা বলে দেওয়া সম্ভব হচ্ছে। এবার অষ্টম নিয়ে আসে, এই জায়গাটা একটা নেগেটিভ দেখা যাচ্ছে দর্শক বন্ধু। অষ্টম ভাবটা ভালো নয়। অষ্টমে ফাটকা হয়তো আপনাকে অর্থ দেবে, হুটহাট করে অর্থ আপনার চলে আসবে, কিন্তু মানসিক দিক থেকে একটা বা শরীরের দিক থেকে একটা কিন্তু ভোগাবে। এই হাসপাতালে ভর্তি কিন্তু হতে পারে। কিছু সমস্যা হলেই কিন্তু ডাক্তারের সাথে একটা যোগাযোগ করবেন। চলাফেরায় কিন্তু সাবধান। অষ্টমে থাকছে আপনার শনি, দৃষ্টি করছে রাহু, দৃষ্টি করছে আবার মঙ্গল। তিনটে এই জায়গাটা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু একটা প্রবল রয়েছে। সেখানে বারবার বলছি যে অগ্নি থেকে সাবধান, পায়ের দিক থেকে সাবধান থাকবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, এই জুন মাসটা বিশেষ করে করজোড়ে আপনাদেরকে নিবেদন করছি সাবধান থাকবেন। সাবধানে চলাফেরা, বাইক চালালে একটু হেলমেট পরে, মেয়ে বলুন বা মা বলুন, বোন বলুন, পুরুষ বলুন, সবাদের ক্ষেত্রে বলছি। সিংহ রাশি, সিংহ লগ্নের ক্ষেত্রে শুধু সিংহ রাশি, সিংহ লগ্ন নয়, আর একটা রাশি আছে খারাপ ফল দিতে পারে, সেটা পরে বলবো। এবার ভাগ্য নিয়ে আসি। ভাগ্য দেবে অতীব উত্তম। লগ্নে বা নিজের ভাগ্য নিজেই করতে পারবেন, যেহেতু নবমপতি থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে, বা নিজের ভাগ্য নিজেই করবেন, নিজেই ডেভেলপমেন্ট করবেন, নিজে খেটে করতে পারবেন। নিজে মানে খেটে করার একটা প্রবণতা বাড়বে, মানে ইন্টারেস্টেড বাড়বে। সপ্তমে দৃষ্টি করছে আবার বৃহস্পতি, মানে ব্যবসার দিকে দারুণ ডেভেলপমেন্ট দেবে বা আপনার উন্নতি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এই ব্যবসার দিকে বললাম। মানে আর হচ্ছে আপনার যেটা বলতে চাইছি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই ভাগ্যটা ভালো ফল দেবে, কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। এই কর্ম দেবে অতীব সুন্দর, মানে কর্মপতি শুক্র রয়েছে আপনার ভাগ্যে, শুক্র থাকছে, তার মানে শুক্র কিন্তু আপনাকে মানে তৃতীয় পদে হয়ে ভাগ্য উন্নতি এবং কারোর সাথে যোগাযোগ মাধ্যমে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি পারবেন করতে, মানে মনোহারি ব্যবসা বলুন, গান বাজানো বলুন, যে কোনো শিল্পায়ন দিক থেকে বলুন, মানে স্টিল, লোহা, কাঠ, ধাতু, সোনা, তামার, রূপো, যা যা কর্ম করছেন, মানে স্কুল টিচার বা কোচিং ক্লাস বা ডাক্তার লাইনে রয়েছেন বা নার্সিংয়ের জায়গায় রয়েছেন, দারুণ 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 জায়গা দেবে, দারুণ ডেভেলপমেন্ট রয়েছে। ভাগ্য সাথ দেবে আপনাকে। কর্মের জায়গা থেকেও তাই, শনি দৃষ্টি করছে কর্মে। বিদেশ থেকে আমদানি রপ্তানি কর্ম করবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একদম কর্ম করে উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। কর্ম ডেভেলপমেন্ট দেবে, কর্মে উন্নতি, কর্মে প্রচেষ্টা করে আরও ভালো জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন। আয় দেবে মারাত্মক। আয়ের কোনো কথা হবে না, কোনো কথা নয়। কারণ হচ্ছে দ্বিতীয় পতি একাদশে, এটা ভাবার মানে যারা জ্যোতিষী বোঝেন তারা বুঝবেন। যে কোনো চার্টে যদি দ্বিতীয় পতি একাদশে থাকে তার অর্থের অভাব হয় না, হতে পারে না, হয় না, হতে পারেও না। সে যদি নিচস্থ হয় তাও সে শুভ ফল দেবে। দ্বিতীয় পতি একাদশে মানে ভাবতে পারছেন, বা লগ্নপতি একাদশে মানে ভাবতে পারছেন কতটা ডেভেলপমেন্ট পাবেন জানেন আপনারা, মানে ভাবার বাইরে। মানে এই একাদশে থাকছে বৃহস্পতি বুধকে নিয়ে, আবার পঞ্চমে দৃষ্টি, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, তার মানে কারোর দান নয় বা ভিক্ষাও নয়, মানে কর্মের মাধ্যমে মানে ফাটকা ইনকাম দেবে, রোজগার দেবে, ফাটকা ফাটকা মানে ফাটকা আয় দিতে বাধ্য, মানে লটারি প্রাপ্তি দিতে বাধ্য। বুধ ঢুকে যাবে জুন মাসে, দেবেই দেবে, কোনো কিছু আটকানোর জায়গা থাকবে না। ফাটকা অর্থ লটারি প্রাপ্তি দিতে বাধ্য, মানে আমি আঙ্গুল দেখিয়েই বলছি, দিতে কিন্তু বাধ্য, পাবেনই পাবেন। বাকি আপনার জন্ম চার্ট কি বলে। হয়তো অনেকে বলেন যে দিদি ভাই আমার হচ্ছে না জুন মাসে লটারি, সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম। কিন্তু মানে কিছু লোকের যে চার্ট দেখেছি, অনেকে মানে সিংহ রাশি ক্লাইন্ট আমার প্রচুর রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, উদ্দেশ্য করেই বলছি, এবার শুরু হয়ে গেছে, আপনি টিকিট কাটতে পারেন। ফাটকা ইনকামের যোগ কিন্তু আপনার চলছে জুন মাস থেকে, এখন মে মাস চলছে, কাটতে পারেন, অবশ্যই করে আপনি পাবেন। আয় কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে প্রচুর হারে, মানে স্বামীর থেকে ফাটকা ইনকাম, যে স্বামী আপনাকে দিচ্ছিল না তার থেকে আপনি ফাটকা পেয়ে যাবেন। হয়তো বউ দিচ্ছিল, তার ছিল আপনি পেয়ে যাবেন, বাবা হয়তো দিচ্ছিল, তার থেকে ফাটকা পেয়ে গেলেন, এইগুলো পাবেন। মানে এইগুলোই লটারি। হয়তো জমি জায়গা ব্যবসা করছেন, হট করে আপনার জমি জায়গা বেচে দিলেন, কারোর থেকে মুনাফা কিন্তু আপনি
বোকারি করে টাকা পেয়ে গেলেন, এটাও কিন্তু একটা ফাটকা। না খাটা পয়সা, মানে অল্প খেটে বেশি ইনকাম করার জায়গা, এই কানেক্টেড করছে। কিন্তু ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয়ভাবটা কিন্তু নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে ব্যয়ভাব হবে। ব্যয়ভাবটা খুব একটা খারাপ দেখছি না, ব্যয়ভাব অবশ্যই ভালো হবে। ব্যয়পতি নিয়ে কোনো চাপ নেই। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আমার সাথে। নিজের ভাগ্য জানতে গেলে, ভাগ্য পরিবর্তনের জন্য নয়, ভাগ্য জানার জন্য। আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা, ওই দিন আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্যে অ্যাক্সিডেন্টের যোগ বলুন, মৃত্যু ভয় কাজ করছে, রোগে হয়তো প্রচুর ভুগছেন, তার দ্বারাই কিছুটা প্রতিকার দ্বারা বা ডাক্তার দেখানোর পর যদি রোগ না সারায়, তখন প্রথমে ডাক্তার, তারপর আমি। আগে রোগ হলে ডাক্তার দেখাতে হবে। আগে আমার কাছে আসবেন তারাই কিন্তু জ্যোতিষী কিন্তু রোগ সারতে পারে না। এই হচ্ছে না গ্রহগত হিসাবে যদি না হয়, সেটাকে স্থির করা যাবে বা রেমিডি করা যাবে বা গার্ড করা যাবে। যে কোনো গ্রহদোষ প্রশমিত করার জন্য 26শে মে ফলহারিণী অমাবস্যা থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।